উত্তাল পাকিস্তান। শত বাধা উপেক্ষা করেই রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছেছে পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই এর নেতাকর্মীদের গাড়িবহর। এই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয় পিটিআই এর 5 পার্লামেন্ট সদস্য সহ প্রায় 4000 জনকে। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। ইসলামাবাদের ডি চকে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতাকর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। 2 মাসের জন্য জারি করা হয়েছে 144 ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত। এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেন, ইসলামাবাদের রেড জোনে প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, যে কেউই ওই এলাকায় আসবেন তাকেই গ্রেপ্তার করা হবে। এর আগে 25 নভেম্বর রাজধানীর উপকণ্ঠে পৌঁছাতে শুরু করে ইমরান খানের সমর্থকদের গাড়িবহর। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে গাড়িবহর ব্রাহ্মা মোড়ে পৌঁছালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এছাড়া আরও কয়েকটি এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। পাঞ্জাবের সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন বলে প্রাদেশিক তথ্যমন্ত্রী আজমা বখারি জানিয়েছেন। পিটিআই চেয়ারম্যান গওহর আলী খান বলেন, সরকারের সঙ্গে আলোচনা চলছে, অগ্রগতি শীঘ্রই জানানো হবে। এর আগে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে প্রায় 1.5 ঘণ্টা বৈঠক করেন গওহর খান। তিনি বলেন, পিটিআই এর প্রতিষ্ঠাতা এই বিক্ষোভকে চূড়ান্ত ডাক বলে অভিহিত করেছেন। একই সঙ্গে বিক্ষোভ স্থগিত করার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান পিটিআই চেয়ারম্যান। অন্যদিকে ইমরান খান তার স্ত্রী বুশরা সহ পিটিআই নেতাদের বিরুদ্ধে ফয়সালাবাদের নিশাতাবাদ থানায় 2টি মামলা করা হয়েছে। এছাড়া সৌদি আরবের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় গুজরানওয়ালার বিভিন্ন থানায় বুশরার বিরুদ্ধে আরও 3টি মামলা হয়েছে।